ওই 100 না 300 ফুট মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলো গেল, আমি তো ওটার দিকে তাকাই না। আমি প্রয়োজনে 25 তলা মসজিদ করব, রাম মন্দির চাই না। মালাউন্ডা দেশ ছেড়ে চলে যাও, হিন্দুরা চলে যাও, মিছিল করতেছে। তাদের পোশাকটা দেখলেই বুঝি আমি তারা কারা। সেই পোশাকি লোকজনের সংখ্যা এখন বেড়ে গেছে, এমন বাড়ছে যে তারা পৃথিবীর কোনো সভ্যতা সংস্কৃতি কোনো কিছু শুনতে চায় না, কোনো কথা শুনতে চায় না। ধর্মকে নিয়ে শুধু ব্যবসা করতে চায়, তারা হলো ধর্ম ব্যবসায়ী। সেই সব লোকজন আজকে ওখানে যাচ্ছে, মারামারি করছে। আমি সরকারকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যদি মনে করেন মন্দির ওখানে করা ঠিক না বা রাম মূর্তি করা ঠিক না, বন্ধ করে দেন একদম কঠিনভাবে, যে না এই দেশে কোনো মন্দির টন্দির বা মূর্তি করা যাবে না। কিন্তু আমি মনে করি ওই 100 না 300 ফুট মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলো গেল, আমি তো ওটার দিকে তাকাই না। আমি প্রয়োজনে 25 তলা মসজিদ করব, অসুবিধা কি? ওর মন্দিরে নামাজ করবে, পূজা করবে, আমি আমার মসজিদে নামাজ পড়বো, অসুবিধা কি? শুনলেন তো, বাংলাদেশের সংসদে এখন এই সমস্ত আলোচনা চলছে। মানে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিটাই যেন একেবারে পাল্টে গিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে প্রায়শই বিভাজন, সংঘাত, উত্তেজনার খবর বেশি শোনা যায় এবং কয়েকদিন আগে পর্যন্ত শেখ হাসিনাকে উৎখাত করার ওই সময়ের পরবর্তী সময় থেকে ভারত বিরোধী কার্যকলাপ বেশি করে দেখা যেত। ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য বলতে শোনা যেত সেখানকার নেতাদের। কিন্তু এখন সব কিছু পাল্টে গেছে। কখনো কখনো এমন কিছু বক্তব্য সামনে আসে যা মানুষকে নতুন করে ভাবতে শেখাচ্ছে, সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যাওয়ার আশা জাগাচ্ছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বিএনপির সাংসদ ফজলুর রহমানের বক্তব্য ঠিক তেমনই একটি বার্তা বহন করেছে। ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের যে কথা তিনি বলেছেন, তা শুধু সংসদের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে কিশোরগঞ্জ 4 আসনের বিএনপির এই সংসদ সদস্য এমন কিছু কথা বলেছেন যা ধর্ম নিয়ে বাড়তে থাকা বিভাজনের রাজনীতির বিপরীতে এক ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ওরা মন্দিরে পুজো করবে, আমি আমার মসজিদে নামাজ পড়ব, অসুবিধার কি আছে? এ প্রসঙ্গে কি আমরা থাকবো না? মানে তিনি এটা বলছেন যে আমরা কি থাকবো না? এই বাক্যটি বা এই বাক্য যেন বাংলাদেশের দীর্ঘদিনের অসাম্প্রদায়িক ঐতিহ্যের সারমর্ম তুলে ধরে। এমন একটি দেশ যেখানে শত শত বছর ধরে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করে আসছে, সেখানে সহাবস্থানের এই বার্তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদিও স্বাধীনতার আগে, মানে দেশভাগের আগে তো এই বাংলাদেশও এই বৃহত্তর ভারতেরই অংশ ছিল। সুতরাং সেই সময় থেকে বা সেই সময়ের কথা যদি ধরা যায়, তাহলে কিন্তু বলা যেতে পারে যে এই যে হিন্দু মুসলিমের যে সহাবস্থান, সেই সহাবস্থান লক্ষ্য করা যেত। কিন্তু স্বাধীনতা এবং দেশভাগের পরবর্তী সময়ে তৎকালীন এই যে পূর্ব পাকিস্তান হয়ে যাওয়া এবং তারপর আমরা যদি আরো একটু পিছিয়ে যাই, 71-এ মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের স্বাধীনতা, সেই স্বাধীনতার পর স্বাধীন বাংলাদেশ গঠিত হওয়ার পরেও যদি সেখানে সংখ্যালঘু হিন্দুদের অবস্থা দেখেন, সেটা কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে একটা উদ্বেগের একটা জায়গা, একটা আশঙ্কার জায়গা, যেখানে 22% থেকে 24% হিন্দু সংখ্যা মানুষ বসবাস করতেন, সেটা এখন নেমে এসেছে 7% কম। যাই হোক, সেটা অন্য আর একটা দিক। কিন্তু সংসদে দাঁড়িয়ে ফজলুর রহমান তিনি বলছেন, পলাশবাড়িতে রাম মন্দির নির্মাণ নিয়ে যদি সরকারের কোনো আপত্তি থাকে তাহলে সরকার সিদ্ধান্ত নেবে, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি মনে করেন অন্য ধর্মাবলম্বীরা মন্দির নির্মাণ করলে বা মূর্তি স্থাপন করলে একজন মুসলমানের তাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তার ভাষায়, ওরা 100টা না 300টা মূর্তি বানাক, আমি মুসলমান, তাতে আমার কিছু আসে যায় না, আমি তো ওটার দিকে তাকাই না, আমি প্রয়োজনে 25 তলা মসজিদ করব। তো সাংসদ কি বলেছেন, বিএনপি সাংসদ কি বলেছেন, শোনাবো আরেকবার। ওই 100 না 300 ফুট মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলো গেল, আমি তো ওটার দিকে তাকাই না। আমি প্রয়োজনে 25 তলা মসজিদ করব, রাম মন্দির চাই না।
মালাউন্ডা দেশ ছেড়ে চলে যাও, হিন্দুরা চলে যাও মিছিল করতেছে। তাদের পোশাকটা দেখলেই বুঝি আমি তারা কারা। সেই পোশাকি লোকজনের সংখ্যা এখন বেড়ে গেছে, এমন বাড়ছে যে তারা পৃথিবীর কোনো সভ্যতা সংস্কৃতি কোনো কিছু শুনতে চায় না, কোনো কথা শুনতে চায় না। ধর্মকে নিয়ে শুধু ব্যবসা করতে চায়, তারা হলো ধর্ম ব্যবসায়ী। সেই সব লোকজন আজকে ওখানে যাচ্ছে, মারামারি করছে। আমি সরকারকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যদি মনে করেন মন্দির ওখানে করা ঠিক না বা রাম মূর্তি করা ঠিক না, বন্ধ করে দেন একদম কঠিনভাবে, যে না এই দেশে কোনো মন্দির টন্দির বা মূর্তি করা যাবে না। কিন্তু আমি মনে করি ওই 100 না 300 ফুট মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলো গেল, আমি তো ওটার দিকে তাকাই না। আমি প্রয়োজনে 25 তলা মসজিদ করব, অসুবিধা কি? ওর মন্দিরে নামাজ করবে, পূজা করবে, আমি আমার মসজিদে নামাজ পড়বো, অসুবিধা কি? না 300 ফুট মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলো গেল, আমি তো ওটার দিকে তাকাই না। আমি প্রয়োজনে 25 তলা মসজিদ করব, রাম মন্দির চাই না। মালাউন্ডা দেশ ছেড়ে চলে যাও, হিন্দুরা চলে যাও মিছিল করতেছে। তাদের পোশাকটা দেখলেই বুঝি আমি তারা কারা। সেই পোশাকি লোকজনের সংখ্যা এখন বক্তব্যের মধ্যে ধর্মীয় স্বাধীনতার একটি মৌলিক ধারণা লুকিয়ে আছে। প্রত্যেক মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করবে, অন্যের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করবে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখবে। আধুনিক গণতান্ত্রিক সমাজের এটাই অন্যতম ভিত্তি। বাংলাদেশের সংবিধানও প্রত্যেক নাগরিককে ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। ফলে একজন হিন্দু তার মন্দিরে পুজো করবেন, একজন মুসলমান তার মসজিদে নামাজ পড়বেন, একজন বৌদ্ধ তা বৌদ্ধ বিহারে গিয়ে প্রার্থনা করবেন। এটাই তো স্বাভাবিক চিত্র। বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এই ভূখণ্ডের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য। গ্রামে গঞ্জে বহু জায়গায় এখনও দেখা যায় ঈদের সময় হিন্দু প্রতিবেশীরা মুসলিমদের বাড়িতে যান, আবার দুর্গাপুজোর সময় মুসলিম প্রতিবেশীরা পুজো মণ্ডপে খোঁজখবর নেন। অনেক এলাকায় মসজিদের পাশে মন্দির, মন্দিরের পাশে গির্জা কিংবা বৌদ্ধ বিহার দাঁড়িয়ে আছে বছরের পর বছর। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কিন্তু এই সংস্কৃতি বজায় থাকেনি। শেখ হাসিনার বিরুদ্ধে যে জন আন্দোলন, বিশেষ করে ছাত্র যুবদের যে আন্দোলন, যার জন্য শেখ হাসিনাকে দেশ ছাড়তে হলো, শেখ হাসিনার সরকারের পতন হলো, আওয়ামী লীগকে বাংলাদেশে ব্যান করা হলো, তারপর দেশের যে সাধারণ নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হলো, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার নির্বাচিত হলো, বিএনপি ক্ষমতায় আসলো। এত কিছুর পরেও বাংলাদেশের যে ধর্মীয় সংস্কৃতির কথা, যেটা নিয়ে আমরা বারবার করে আলোচনা করে থাকি, সেই ধর্মীয় সংস্কৃতি কোথাও না কোথাও কিন্তু মার যাচ্ছে। এখনও সেই কালচার ফিরে আসতে পারেনি যেটা বাংলাদেশে ছিল বলে জানতে পারা যায়। সর্বধর্ম সমন্বয়ের সহাবস্থান ইত্যাদি এই বিষয়গুলো মানুষ মানুষকে মানুষ হিসেবেই দেখবে। ফজলুর রহমানের বক্তব্য সেই বাস্তবতাকেই নতুন করে সামনে নিয়ে এসেছে। তিনি যেন স্মরণ করিয়ে দিচ্ছেন, ধর্মের পরিচয় আলাদা হতে পারে কিন্তু নাগরিক পরিচয় একটাই, আমরা সবাই বাংলাদেশি। আপনারা আপনাদের মতামতের বিষয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।